তারাবির সংখ্যা সম্পর্কে সংক্ষেপে বলি। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াখতালাফুস সালাফুস সালিহ ফি আদাদির রাকাত ফি সালাতিত তারাবি। তারাবির নামাজের সঠিক সংখ্যা সম্পর্কে আমাদের একটা বিস্তারিত বক্তব্য আছে, এবং হানাফি বড় বড় মুহাদ্দিসদের আর তাদের ফাকিহদের আলেমদের 10টির বেশি মত তাতে উল্লেখ করেছি। হানাফি 10 জন পণ্ডিত, হাদিসের পণ্ডিত, ফিকার পণ্ডিত, তারা বলেছেন যে তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে 8 3 11 রাকাত, এর বেশি নয়। এখন শুনেন যে সালাফে সালেহিন থেকে ইখতিলাফ চলে আসছে, মানে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের আমল থেকেই লোকেরা বিভিন্ন রকম আমল করে আসছে তারাবির নামাজ সম্পর্কে আর বেতর সম্পর্কে। ফাকিলা কেউ কেউ করেছেন কি ইহদা ওয়া আরবাউনা রাকাতান, 41 পড়তেন। তাবেইনদের জামানায় মদিনার লোকেরা 41 রাকাত পড়তো। 40 রাকাত পড়ার পরে 1 রাকাত বেতর। তা পড়েন 41 পড়েন, মাঝে মাঝে বেশি কেন শুধু পড়বেন? যদি বেশিই পড়তে হয় নবীর ওপর নফল, তাহলে নফল মাঝে মাঝে 41, মাঝে মাঝে 37, হ্যাঁ মাঝে মাঝে 35, এইরকম করে পড়েন। ওয়াকিল আর কেউ কেউ বলেছেন যে 39, 39 38 পড়ার পরে 1 রাকাত বেতর। ওয়াকিলা কেউ কেউ বলেছেন যে 29 28 পড়ে 1 রাকাত বেতর। ওয়াকিলা কেউ পড়েছেন 23 ওয়াকিলা কেউ পড়েছেন 19, আর কেউ পড়েছেন 13, আর কেউ পড়েছেন 11। এইরকম 10টি উক্তি রয়েছে, মানে 10 রকমের আমল রয়েছে যা 1400 বছরে আগের লোকেরা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার সাহাবীরা কি করেছেন শোনেন এখন। ওয়া আরজাহু হাযিহিল আকওয়াল আন্নাহা 11 আও 13। এই সবগুলি 10টি মতের মধ্যে সবচাইতে বেশি প্রাধান্যযোগ্য যেটা মত, সেটা হচ্ছে 11 রাকাত অথবা 13 রাকাত। 11 রাকাত অথবা 13 রাকাত। কারণ সহিহাইন বুখারী মুসলিম হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, সুইলাত কাইফা কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কত রাকাত নামাজ পড়তেন, কেমন করে পড়তেন, কত পড়তেন রমজান মাসে? চিন্তা করেন, সওয়াল, জিজ্ঞাসা, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আর বাড়ির খবর রাখছেন তিনি, ঘরেরও খবর রাখছেন, মসজিদেরও খবর। কারণ মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ একটা ঘরের সাথে লাগা, মা আয়েশার হুজরার সাথে লাগা। আর তারপরে রমজান মাসে মহিলারা মসজিদে তারাবি পড়তে যেতেন। তো বলছেন যে জিজ্ঞেস করা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল, মানে তারাবির সংখ্যা কেমন ছিল। ফাকালাত, বলে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, রমজান মাসে হোক আর অন্য কোনো 11 মাসের মধ্যে কোনো মাসে হোক বেশি করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলা 11 মানে 10, আর 11 মানে একটা, কত হইলো 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতান ইয়ানি মিনাল লাইল। বুখারীতে আরেকটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, এটা হচ্ছে মা আয়েশা বলেন 11, আর আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে 13 রাকাত নামাজ পড়তেন। 13 রাকাত হাদিস রয়েছে। কেউ কেউ বলেছেন মাঝে মধ্যে কখনো কখনো 13 পড়তেন, সেটা ওই তারাবি তাহাজ্জুদি হয়তো। আর কেউ কেউ বলেছেন না, ওই ফজরের 2 রাকাত যে সুন্নত ওইটাকে অ্যাড করে দিয়ে 11 সাথে মিলিয়ে 13। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তাহাজ্জুদ পড়ার পরে, তারাবি পড়ার পরে, বেতর পড়ার পরে বসে বসে যারা তাহাজ্জুদ গুজার, আজকাল আমাদের দেশে আবার খোড়া লোকের মতো মসজিদেই এশার নামাজ পড়লো আর সুন্নতটা পড়লো, বেতর পড়লো, তারপর বসে বসে নফল পড়ে না, এটা ঠিক না। এইরকম নবী কখনো করেন নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তাহাজ্জুদ পড়েছেন, তারাই পড়েছেন, বেতর পড়লেন, বেতর পড়ার পরে বসে বসে 2 রাকাত পড়েছেন। তাহলে তাহাজ্জুদ পড়া ভাই বোনেরা বেতর পড়ার পরে যদি 2 রাকাত বসে নফল পড়েন তাহলে সুন্নাত, বসে নামাজ পড়লে সুন্নাত। তাহলে ওই 2 রাকাতকে মিলালে 13 হয়ে যাবে, তাহলে 11, আর ওই 2 রাকাত বসে বসে নফল, তা দিয়ে 13 রাকাত হবে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তাহলে 2টি হাদিস থেকে বুঝতে পারলাম 11 বা 13 নবী সাল্লাল্লাহু পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুকুম করেছেন কত রাকাত তারাবির, এই মর্মে আমাদের দেশের প্রচার মাধ্যমগুলি, আলেম ওলামারাই হোক আর বক্তারাই হোক আর ওই টিভিগুলি হোক, বলে 20 রাকাত, কথা মিথ্যা। 20 রাকাত ওমর হুকুম করেননি, শোনেন হাদিস।
সায়েব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবী, যে আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি-ইহদা আশারাতা রাকাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে নির্দেশ দিলেন উবাই বিন কাবকে আর তামিম দারি, দুইজন প্রখ্যাত কারি হাফেজকে, যে আন ইয়াকুমা লিন-নাস, যে মানুষকে তোমরা তারাবি পড়াও, বি-ইহদা আশারাতা রাকাতান। কত রাকাত? 11 রাকাত, 21 নয়, তাই না? 11 রাকাত তোমরা পড়াবে। হাদিস মুয়াত্তা মালিকে রয়েছে, আর হাদিসের সনদ সম্পর্কে ইমাম মালিক বলছেন আসাহুল আসানিদ, সবচেয়ে সহি সনদ, সবচেয়ে সহি সনদ, সহি সূত্রে এই হাদিসটি বর্ণিত। সালাফে সালেহিনদের সংখ্যা, রাকাত সংখ্যা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সাহাবায়ে কেরামদের কোয়ালিটি, রাকাতের সুন্নত পেলেন, সংখ্যার সুন্নত পেলেন। সংখ্যার সুন্নত হচ্ছে 11 রাকাত, তাই না? আর কোয়ালিটির সুন্নত, কোয়ালিটি কিন্তু এরকম ডাউন কোয়ালিটি না, আধা ঘন্টায় শেষ, আর খুব ভালো হলে 1 ঘন্টা। আজকালকার খুব ভালো তারাবি হচ্ছে 1 ঘন্টা, যদি তারাবি হয়ে যায় 1 ঘন্টা তারাবি, তাই না? বলছে ওয়াকানা সালাফুস সালিহ ইউতিরুনা হাজ্জিদান, সালাফে সালেহিনরা এই তারাবির নামাজকে খুব লম্বা করতেন, খুব বেশি লম্বা করতেন। ফাফি হাদিসে সাইব বিন ইয়াজিদ, সাইব বিন ইয়াজিদের হাদিসে বর্ণিত রয়েছে, কানাল কারি ইয়াকরাউ বিল মেইন আই বিমিআতিল আয়াত। ইমাম সাহেব তারাবির নামাজে এই উবাই বিন কাব আর তামিম দারি এরা কি করতেন? সাহাবায়ে কেরামদের আমলে, খলিফাদের আমলে এমন এমন লম্বা সূরা পড়তেন, যেই সূরাগুলিতে 100-200 আয়াত রয়েছে। বিল মেইন মানে শতাধিক আয়াত পড়তেন, মেয়াত মানে 200, 250, 300 এক এক রাকাতে পড়ে যাচ্ছেন, এক এক রাকাতে পড়ে যাচ্ছেন। এমন অবস্থা হয়তো, বলছে হাত্তা কুন্না নাতামিদু আলাল আসিয়ে মিন তুলিল কিয়াম, দাঁড়িয়ে থাকতে পারতাম না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে থরথর করে মানুষ কাঁপতে লাগবে, পড়ার ভয় থাকে, তাই না? আছাড় খেয়ে পড়ার ভয় থাকে। বলছে এই জন্য আমরা লাঠিতে ভর দিয়ে নামাজ পড়তাম, লাঠিতে ভর দিয়ে উল্টে পড়ে না যায়, আছাড় খেয়ে পড়ে না যায়, লাঠিতে ভর দিয়ে সাহাবীরা তারাবির নামাজ পড়তেন। তাহলে কোয়ালিটি কত উন্নত কোয়ালিটি ছিল, আর কত লম্বা নামাজ হইতো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়িয়েছেন, সাহাবীরা বলছেন যে শেষ দিন বের হইলাম, বাড়ি যেতে যেতে তার সাহরি খাইতে পাবো না, আজান হয়ে যাবে। কত লম্বা নামাজ ছিল। এশা পড়া শুরু করেছেন আর চলছে ফজর পর্যন্ত, চিন্তা করুন। তো এইভাবে লম্বা নামাজ হইতো। আজকালকার লোক এত তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটা কোয়ালিটির দিক থেকে মোটেই সুন্নত নয়। আর যারা সংখ্যাটাকেও ছেড়ে দিয়েছে, মানে 11ও পড়ে না, তাহলে সংখ্যারও সুন্নত বাদ দিয়েছে, আর সংক্ষেপও করে দিয়েছে, তো কোয়ালিটিরও সুন্নত নেই, কোয়ান্টিটির সুন্নত নেই, আর কোয়ালিটিরও সুন্নত নেই। যেই গণনা নবী দিয়ে গেছেন সেই গণনাও নেই, আর যেই ধরন কোয়ালিটি দিয়ে গেছেন নামাজের সেই ধরনটাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে লম্বা নামাজ পড়ার তৌফিক দান করেন। এই জন্য আপনারা একটু তলাশ করবেন, আশেপাশে হয়তো 2-4টা মসজিদ আছে যেখানে দেখবেন লম্বা নামাজ হচ্ছে, ধীর স্থিরতার সাথে নামাজ হচ্ছে, ওখানে গিয়ে একটু নামাজ পড়ে লম্বা নামাজ পড়বেন, তাতে আপনি সুকুন পাবেন, ইতমিনান হবে, মনটায় শান্তি হবে, নামাজ পড়ে মনটা ভরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করে, তার আগে 5 ওয়াক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন। এখন আমি আমার দর্স এখান থেকে শেষ করছি, আর এরপরে বিষয়ভিত্তিক আলোচনা আমাদের ছোট ভাই শেখ মুখলিসুর রহমান সাহেব আপনাদের সামনে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন, আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।